হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। সরকারি চাকরিজীবীরা কে কোথায় জমা দেবেন আপনাদের সম্পদের হিসাব, সে বিষয়ে আজকের ভিডিও। জমা দেওয়ার শেষ তারিখ 30/11/2024 তারিখ। তো চলুন মূল আলোচনায়। সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য গোপনীয়তার স্বার্থে সিলগালা করা খামে কর্তৃপক্ষ বরাবর দাখিল করিতে হইবে। সম্পদ বিবরণী দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে একথা বলা হয়। দুর্নীতির লাগাম টানতে বছর বছর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে হিসাব বিবরণী দেওয়ার কথা থাকলেও এবছর তা 30 নভেম্বরের মধ্যে দিতে বলেছে মন্ত্রণালয়। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, যা 2002-এ সংশোধনী এনে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী 5 বছর পর পর দেওয়ার বিধান করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 1 সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সাধারণ বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেওয়া হয়। কে কোথায় দাখিল করিবেন? ক্যাডার বা নন ক্যাডার, নবম বা চতুর্থ গ্রেড কর্মকর্তা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক মন্ত্রণালয় বা বিভাগের সচিবের কাছে সম্পদ বিবরণী দাখিল করিবেন। গেজেটেড বা নন গেজেটেড কর্মকর্তা বা কর্মচারীরা 10ম থেকে 20তম গ্রেড নিজ নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের কাছে সম্পদ বিবরণী দাখিল করিবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিল করতে হবে। ছকটি জনপ্রশাসন মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। সম্পদ বিবরণীটি সিলগালা করা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি হানি অল জবস ইনফরমেশন, এখানে আপনারা নিয়মিত জব সার্কুলার এবং বিভিন্ন জব সংক্রান্ত ইনফরমেশন পাবেন। চ্যানেলটি আপনাদের সেবায় সদা সর্বদা নিয়োজিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।